এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামীকাল থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত বীরভূম এবং মুর্শিদাবাদ। এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জঙ্গিপুর এবং রামপুরহাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন রামপুরহাট, দুমকা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, শিকারিপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে বিশেষ করে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি। মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে বিশেষ করে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর, কিছুটা কাটোয়া এবং আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ এদিকে দেখুন বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছুটা মেমারির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ একটু জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত খাদরার দিকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, কিছুটা সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে মূলত হুগলি এবং কলকাতা এবং কিছুটা উত্তর 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন কলকাতা দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কলকাতার নিউ টাউন, কলকাতা, বজবজ, পানিহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দশগড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া এখানে হালকা বৃষ্টি। নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, পাশাপাশি বলরামপুর, রঘুনাথপুর, হুড়া, মুড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 6 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া, নদিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে মূলত কিছুটা কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং
কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, দমকল, করিমপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত দেখুন বৃষ্টি হতে পারে দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বোলপুর, সিউড়ি এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকালের দিকে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এখানেও মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন একটু কিন্তু সকাল গড়াতেই এই বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে চন্দননগর অর্থাৎ দেখুন হুগলি এবং কলকাতা, হাওড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন কলকাতা সংলগ্ন নিউ টাউন, কলকাতা এবং বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে মূলত আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালবেলাতে কিন্তু বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু অনেকটাই নেমে গিয়ে মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বেলদা, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে মোটামুটি রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পশ্চিম বর্ধমান এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 7 তারিখ রবিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা মেঘলা থাকবে এবং কোনো কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জয়নগর, মাঝেলিপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এবং হলদিয়া এবং দেখুন এই যে সুন্দরবন এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। দেখুন মোটামুটি বর্ষা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে এবং তারপর থেকে প্রত্যেকটি দিন মানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে এবং দেখুন প্রচণ্ড পরিমাণে সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম, নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ, কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার 11 তারিখও দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। টানা 10 থেকে 15 দিন বৃষ্টিটা চলবে। ভারী বর্ষা প্রবেশ করতে চলেছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই যে পশ্চিম দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, কিছুটা ঢাকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার 6 তারিখ সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালি থাকবে। মূলত কলাই, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেটের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।